এই হচ্ছে বন্ধুরা অভিশপ্ত জ্ঞানেশ্বরী। 28 মে 2010 রাত্রি 1:30 নাগাদ এটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো তার পরিস্থিতি। The Gyaneshwari disaster. Gyaneshwari Express derailed in West Bengal's Paschime Medinapur में train derailed near Kharagpur. 160 জনের উপর মানুষ মারা গেছে এদের হাতে। গ্রামের মানুষ হলো টোটাল এই এলাকার ধারপাশে আসেনি। অসময়ে শুধু রাত্রে নয়, দিনের বেলা দুপুর বেলা একা আসতে একটু ভয়ই। এখানে দেখো মানুষজনের জামা কাপড় পরে আছে, এদিকে দেখো সিট টিট পুড়ে একদম অবস্থা খারাপ। বন্ধুরা এই বগিটাতে কি বলবো, মানে মাথাটা ঘোরাচ্ছে প্রচণ্ড, মানে এমন মনে হচ্ছে যে আমাদেরকে ফেলে দেবে বাইরে। বগিটা দেখো বন্ধুরা, মনে হচ্ছে গ্যাস কাটার দিয়ে জানলাটাকে কাটা হয়েছে, কেটে লাশটা বার করা হয়েছে। দেখো ওটা জোরে ধাক্কা মারলে এরকম একখানা পরিস্থিতি হয়। দেখো গ্যাস কাটার দিয়ে মধ্যিখান থেকে কেটে লাশগুলোকে একটা একটা করে বার করেছে। আমি শুনেছি এই ট্রেনটায় উঠলে নাকি ট্রেনটা দোলে, বমি বমি পায়। চলো দেখে আসি একবার। আমার মনে হয় সর্বপ্রথম এই ইঞ্জিনটাই জ্ঞানেশ্বরীকে সজোরে ধাক্কা মারে, যার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ যে তার স্ট্রাকচারটার অবস্থা দেখো, কি অবস্থা ভেঙে গেছে, বুঝতে পারছো তোমরা? দেখো এই সেই মালগাড়ি, দেখো মালগাড়ির অবস্থাটা দেখো কীভাবে পড়ে আছে, হেডলাইট পর্যন্ত ভেঙে গেছে। আমার এখানে এসে মানে বলতে গেলে খুব ভয় ভয় লাগছে। আমি যেমন একটা বগিতে গেলাম, কেমন আমার মাথা ঘুরাচ্ছে, কেমন বমি বমি পাচ্ছে, মানে ওখানে বগির মধ্যে থাকা যাচ্ছে না, কেমন শরীরের মধ্যে কেমন লাগে, একটু ভয় ভয় লাগছে আমারও। হচ্ছে বন্ধুরা অভিশপ্ত জ্ঞানেশ্বরী। 28 মে 2010 রাত্রি 1:30 নাগাদ এটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো তার পরিস্থিতি। চল ভিতরে যাওয়া যাক। হ্যাঁ দেখো কি পরিস্থিতি বগিটার। আয় ভাই, কি পরিস্থিতি দেখো বন্ধুরা, এদিকে অবস্থা দেখো, সব ভেঙে চুরে কি অবস্থা। দেখো পুড়ে গেছে একদম উপরে অবস্থা। দেখো পাখা টাকা কিচ্ছু নেই, দেখো পাখা টাকা কিচ্ছু নেই, একটা পুরা পুরা গন্ধ। বা এদিকে এদিকে দেখো সিট টিট পুড়ে একদম অবস্থা খারাপ। দেখো কি অবস্থা, এদিকে লাইট টাইট ভেঙে খুব অবস্থা খারাপ। দেখো কি পরিস্থিতি বগিটার। দেখেছো বন্ধুরা, এই দেখো সিট গলে গেছে, উড়ে গেছে পুরো। এদিকে দেখো কাঁচের টুকরো, কাঁচ পড়ে আছে, জানলা ভেঙে কি পরিস্থিতি। ই বাবা, পা ঢুকে যাচ্ছে একেবারে। কি মর্মান্তিক অবস্থা হয়েছিল সেদিন রাতে, 28 মে 2010। দেখো বন্ধুরা কি পরিস্থিতি বগিটার। এই বাথরুমটা খোলা যাচ্ছে, দেখো প্যান পড়ে আছে, জানলা টালনা সব ভাঙা। এদিকে টয়লেটটারও খুব অবস্থা খারাপ। এদিকের বইগুলো কি অবস্থায় পড়ে আছে দেখো। আমি এটাই ভাবছি যে সেদিন রাতে কি বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, এই অসহায় মানুষগুলোর কিভাবে প্রাণটা না গেছে। ভাবো তোমরা একবার, ট্রেনটার অবস্থা দেখো। এখানে দেখো মানুষজনের জামা কাপড় পরে আছে, সিটগুলোর অবস্থা দেখো পুরে কি অবস্থা। দেখো সিটের অবস্থা, পাখা টাকা সব খোলা। এদিকে দেখেছো উপরের অবস্থা প্রচণ্ড খারাপ। ভাই জায়গাটা দেখে আসিস, এই দেখো অবস্থা, এখানে পা ঢুকে যাচ্ছে। এই বগিটা থেকে বেরিয়ে যাচ্ছি। আয় ভাই, এই বগিটা তোমাদের এক্সপ্লোর করানো হয়ে গেছে, এবার চলো পাশের বগিটায় যাই। কিভাবে মানে এগুলো বগিগুলো পড়ে আছে দেখো, কি দুর্ঘটনাটাই না ঘটেছিল সেদিন রাত্রিবেলা। দেখো কিভাবে পড়ে আছে।
দেখো এখানে সব কাঠ ফাটগুলো পড়ে আছে। এটি হচ্ছে সেই অনেক ইউটিউবে দেখেছি বলে অনেক ভয়ঙ্কর একটি বগি এটি। ট্রেনটি পুরো কাত হয়ে রয়েছে একদিকে। দেখো চলো এর ভিতরে ঢোকা যাক। আয় ভাই, আয় আয় ভাই আয়। ও পড়ে যাচ্ছে রে, আর সাবধানে আয় ভাই। দেখো এখানটা কিভাবে রয়েছে বগিটা। আয় আস্তে আস্তে আয় ভাই, আস্তে আয়। এ আমার শুভ ভাই আমার সাথে নিয়ে এসেছি, আমার একার আসার সাহস হচ্ছিল না। দেখ এখানে কেমন মাথাটা ঘোরাচ্ছে না? হ্যাঁ ঘোরাচ্ছে না মাথাটা? যাবি আগাবি? বন্ধুরা এই বগিটাতে কি বলবো, মানে মাথাটা ঘোরাচ্ছে প্রচণ্ড, মানে এমন মনে হচ্ছে যে আমাদেরকে ফেলে দেবে বাইরে। আগাবি? আমি যাবো না, তুই যা, আমি এখানে আসি। একটু বমি বমি ভাব লাগছে। আমি ইয়ার্কি মারছি না বা কোনো, তোমরা যদি আসো এখানে আসলে বুঝতে পারবে যে এখানে এই বগিটাতে মানে একটু অন্যরকম বগিটার অবস্থা দেখো, সব ভেঙে চুরে গেছে। ওরে বাবা, দাঁড়াতে পারছি না। এই দেখো সব পড়ে রয়েছে, পাখাটা কিচ্ছু নেই, অবস্থা দেখো। ভাই আয়, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে। ওরে বাবা, ওই দেখো ওকে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে ও আছে। দেখো পা ঢুকে যাচ্ছে পুরো, খুব অবস্থা খারাপ। এই দেখো জলের বোতল পড়ে আছে, কাঠ টাট সব ভেঙে পড়ে আছে, আয়নাটা অবধি ভেঙে গেছে। কি পরিস্থিতি দেখো, জানলা দেখো, দেখো গাছপালা সব ঝুলছে, থাকা যাবে না। আগা আগা চপ চপ, বমি বমি ভাব লাগছে। চ চ ধরে চ, আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এখানে থাকাটা প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছে, উফ প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে হেলে আছে। দেখো কিভাবে, কি পরিস্থিতি দেখো, নির্ঝুম এলাকা, চারিদিকে কেউ নেই। এই শুভ ভাইকে আমি নিয়ে এসে সেই কারণেই। এই দুটো বগি দেখানো হয়ে গেছে, এখন পাশের এই বগিটাতে চলো এক্সপ্লোর করি। দেখো কিভাবে কি অবস্থায় পড়ে আছে। দেখো এই বগিটা দেখো বন্ধুরা, মনে হচ্ছে গ্যাস কাটার দিয়ে জানলাটাকে কাটা হয়েছে, কেটে লাশটা বার করা হয়েছে। দেখো কি ভয়ঙ্কর লাগছে। ভিতরে ঢুকবো? আয় ভাই দেখি, আয় বোম ভোলে, আয়। এদিকে দেখো অবস্থা, কারেন্টের একদম তার সব বেরিয়ে গেছে। এদিকে দেখো টয়লেটটার কি অবস্থা দেখো, সব ভেঙে চুরে গেছে। টয়লেটটা খুলছে না, এগুলো দেখো সব লোহার সব খুলে গেছে একদম। কি পরিস্থিতি, কিভাবে সব ভেঙে চুরে গেছে দেখো। সেদিনকে রাত্রে কত বড় একটা ঘটনা ঘটে গেছে। এই অসহায় মানুষগুলোর কথা ভাবো একবার, চোখ থেকে জল চলে আসবে ভাবলে। দেখো সিট টিট সব খুলে ভেঙে চুরে অবস্থা খারাপ। দেখো 28শে মে 2010 সালে এই ঘটনাটা ঘটেছিল। তখন রেলমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো দেখো গাছপালা সব কি অবস্থা, এগুলো এইসব আয়না টায়না সব ভেঙে পড়ে গেছে। কি পরিস্থিতি ভগবান। হাই ভাই আস্তে আস্তে, এগুলো কি বাজছে, কাটা গাছ। সাবধানে আসিস। কি অবস্থা, কি অবস্থা দেখো বন্ধুরা। এই বগিটা দেখো এখান থেকে গ্যাস কাটার দিয়ে সম্পূর্ণ কেটেছে। এই দেখো, এই দেখো জালনা, এই দেখো ছাদ, দেখেছো বগিটা কিভাবে কেটেছে দেখো। এই দেখো রেলের চাকাগুলো দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটার উপর একটা।
দেখেছো ওইদিকে সব মালগাড়িগুলো পড়ে আছে, ওই যে কত ডাব্বা পড়ে আছে ওইদিকে। কি করুণ পরিস্থিতি হয়েছিল একবার ভাবো, কতটা কষ্ট পেয়ে মানুষগুলো সেই রাত্রেবেলা মারা গেছে একবার ভাবো দেখি, কি পরিস্থিতি ভগবান। এই বগিটা থেকে বেরিয়ে যাই। দেখো কি পরিস্থিতি, দেখো বগিগুলোর একের পর এক সব এইভাবে পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আশপাশে দেখো বন্ধুরা, নির্ঝুম জঙ্গল, দূরকে দূর মাইলকে মাইল কেউ নেই। এটুকু ভাবো সেই রাত্রেবেলা যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে রাত্রে 1:30টার সময়, তখন এখানে মানুষ আসতে পারেনি, তার মধ্যে মানে এই মানুষের অবস্থা একেবারেই খারাপ, বাঁচানোর মতন অবস্থা কারোর হয়নি। রেস্কিউ টিম যতক্ষণে এসছে ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে, খুব অবস্থা খারাপ বন্ধুরা। ওইদিকে বইগুলোর অবস্থা দেখো, এইদিকে নিচে সব এই যে চাকাগুলো সব খুলে খুলে পড়েছে একটার উপর একটা, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে পড়ে আছে দেখো। একটা বগি দেখো বন্ধুরা এর পাশেই পড়ে রয়েছে, কিভাবে পড়ে আছে দেখো, কিচ্ছু নেই, পুরো মধ্যিখান থেকে একেবারে উড়ে গেছে, কিচ্ছু নেই। দেখো ওই পাশ থেকে দেখো সমস্ত কিছু ফাঁকা একদম, দেখতে পাচ্ছ। দেখো দেখো বইগুলোর অবস্থা দেখো কি হয়েছিল সেদিনকে রাতের বেলা, মানুষগুলো কিভাবে ছটপটিয়ে তাদের প্রাণগুলো গেছে। দেখো পাশের এই বগিটার অবস্থা দেখো, সব ভেঙে চুরে গেছে, কিচ্ছু নেই। দেখো অবস্থা, ফ্যান ট্যান সমস্ত অবস্থা খারাপ, কি পরিস্থিতি হয়েছিল সেদিনকে রাত্রে। দেখো কিভাবে পড়ে আছে বগিগুলো, এই দেখো জানলা ভেঙে পড়ে আছে নিচে, এখানে দেখো এই যে বগির যে সামনে লাগানো থাকে যে এত শক্ত লোহা, এই লোহাটার অবস্থা দেখো কিভাবে বেঁকেছে, বুঝতে পারছো কিভাবে ব্যান্ড হয়েছে। দেখো এই যে বগিগুলোর অবস্থা দেখো, পাপড়ের মতন ভাঁজ হয়ে গেছে একেবারে, কিভাবে জানগুলো গেছে মানুষের, এই অসহায় মানুষগুলো কেন এত শাস্তি দিলে ভগবান। দেখো দেখো কিভাবে ভাঁজ হয়ে হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা কি পরিস্থিতিটা না হয়েছিল সেদিনকে রাত্রেবেলা। দেখো দূর দূরান্ত কোনো মানুষজন নেই, একটা মানুষ একটা বাড়িঘর দেখতে পাবে না তোমরা, এমন একটা জায়গাতে এই ঘটনাটা ঘটেছে। দেখো পিছনের বগিগুলোর অবস্থা দেখো, দেখো বগিগুলো কিভাবে পড়ে আছে, তোমরা হয়তো বুঝতে পারছো। একবার কল্পনা করো সেদিনকে রাত্রে যে খবরের কাগজের মতন সব মুড়ে মুড়ে পড়ে আছে, এত বড় একটা রেল তার এই অবস্থা, কি পরিস্থিতিটা হয়েছিল ভাবো একবার। দেখো পরপর সমস্ত বগিগুলো চাকা সব ডাব্বা কিভাবে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, এই দেখো রেলের চাকা সমস্ত এখানে পড়ে আছে। দেখো কিভাবে পড়ে আছে, চলো সামনে চলো। এই বগিটার অবস্থা দেখো বন্ধুরা, কিভাবে গ্যাস কাটার দিয়ে কেটেছে, পুরো মধ্যিখান থেকে কেটে ফেলেছে বন্ধুরা, কি পরিস্থিতি দেখো একবার, দেখো অবস্থা।
কি পরিস্থিতি দেখো বগিগুলোর, বুঝতে পারছো তোমরা? দেখো তো, মধ্যিখান থেকে গ্যাস কাটার দিয়ে কেটে লাশগুলোকে বার করেছে। কীভাবে এগুলো অবস্থা হয়েছে দেখো, ভগবান। তোটা জোরে ধাক্কা মারলে এইরকম একখানা পরিস্থিতি হয় দেখো। গ্যাস কাটার দিয়ে মধ্যিখান থেকে কেটে লাশগুলোকে একটা একটা করে বার করেছে। দেখতে পাচ্ছ তোমরা কীরকম পরিস্থিতিটা হয়েছে? দেখো 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 অবস্থা দেখো, ডাব্বাটা পুরোপুরি উল্টে আছে। দেখো তার বেরিয়ে গেছে, মানুষের জামা প্যান্ট পরে আছে এখানে, দেখতে পেয়েছো? এই দেখো মানুষের জামা প্যান্ট পরে আছে, তার বেরিয়ে গেছে। কি অবস্থা দেখো, এদিকে পরিস্থিতি দেখো একবার, তার ছিঁড়ে অবস্থা একদম খুবই খারাপ। এই বগিটার কথা একবার ভাবো যে মানুষগুলো কীভাবে মারা গেছে, কতটা কষ্ট পেয়ে মারা গেছে তারা। রাত্রি 1:30টার সময় কেউ বাঁচানোর মতন কেউ আসতে পারেনি, কারণ এই নির্ঝুমের মধ্যে কে আসবে বলো তো? দেখো দূর দূরান্ত কোনো মানুষজন খুঁজে পাবে না, মাইলকে মাইল কোনো মানুষজন নেই। দেখো শুধু মাঠ আর মাঠ, জঙ্গল চারিদিকে। আর এই বগিটা দেখো একবার, পুরোপুরি ডাব্বাটা উল্টে গেছে। দেখো ছাদটা নিচের দিকে আর চাকার দিকটা উপর দিকে, উপরে তো চাকা টাকা কিছুই নেই। দেখি বগিটায় উঠবো, এদিক থেকে উঠতে পারবো না মনে হয়, উঠতে পারবো না। দেখো কীভাবে পড়ে আছে বগিটা। কি অবস্থা দেখো বন্ধুরা। দাঁড়াও এইখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কীভাবে উল্টে আছে, এই দেখো ফ্যান ট্যান কিচ্ছু নেই, বগিটা সম্পূর্ণভাবে উল্টে গেছে। দেখো কি পরিস্থিতি, কীভাবে বগিগুলো দেখো উল্টে রয়েছে। দেখো এই সমস্ত কিছু খুলে বাইরে বেরিয়ে গেছে। দেখো দেখো সব ভেঙে চুড়ে গেছে। আরেকটি দেখো ডাব্বা, এটিও উল্টে আছে। এটা সম্ভবত ওই মালপত্র যে নিয়ে যায় সেই ডাব্বা হবে হয়তো। দেখো কি অবস্থায় পড়ে আছে। দেখো কীভাবে পড়ে আছে এগুলো। বুঝতে পারছো তোমরা কতটা খারাপ পরিস্থিতি হলে এরকম অবস্থা হয়। এই গাড়িটি যাচ্ছিল হাওড়া থেকে লোকমান্য তিলক মানে মুম্বাইয়ের উদ্দেশ্যে। সেখান থেকে ঠিকঠাকভাবে আসছিল, ঠিক রাত 1:30 নাগাদ খেমাশুলি স্টেশন থেকে ছাড়িয়ে এসেই এই দুর্ঘটনাটি ঘটে এই স্পটটায়। দেখো সেদিন রাত্রেবেলা কীরকম পরিস্থিতি হয়েছিল। আর শোনা যায় যে মাওবাদীরা এই ঘটনাটি ঘটিয়েছিল। মানুষের জীবন নিয়ে নিচ্ছে, কি অবস্থা দেখো আজকালকার দিনের। ভগবান, ওই পারের বগিগুলো দেখানো হয়ে গেছে তোমাদের। এবার রেলের ট্র্যাকটা পার করে আমরা এই পাশে এসেছি। এই পারের কি অবস্থা সেগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি, চলো। এদিকে দেখো সম্ভবত এখানে মালগাড়ির এই চাকাগুলো পড়ে আছে। দেখো কীভাবে সব পড়ে আছে। এই সমস্ত সব চাকা, মালগাড়ির চাকা এগুলো। এই যে ভাই সাবধানে, সাপ খুব থাকতে পারে, নিচে দেখে নিস। দেখো মালগাড়ির চাকা এগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চাকা একটার উপর একটা উঠে রয়েছে। কি পরিস্থিতিটা না হয়েছিল সেদিন রাত্রেবেলা। আর রেলের ট্র্যাকের উপরে দেখো ওপারে সব বইগুলো
যেগুলো এখন এক্সপ্লোর করে আসলাম ওগুলো সব পড়ে আছে, সেই যে সমস্ত ট্রাকগুলো। এদিকে দেখো মালগাড়ির ডাব্বাগুলো, কীভাবে পড়ে আছে দেখো। এই একটা খোলা আছে, ভিতরে ঢুকে দেখি, দেখো কি পরিস্থিতি। ওহ বাহ, দেখো দেখতে পাচ্ছ, এইটাই সেই মালগাড়ির ডাব্বা যেটা জ্ঞানেশ্বরীকে ধাক্কা মেরেছিল। নেমে যাই বন্ধুরা। ও, এটি সেই মালগাড়ি যেটি জ্ঞানেশ্বরীকে জোরে ধাক্কা মারে সেই রাত্রেবেলা, যার পরিস্থিতি তোমরা দেখতেই পেয়েছো, কী পরিস্থিতি পড়ে আছে। সব পরপর এখানে ডাব্বাগুলো পড়ে আছে, সমস্ত মালগাড়ির ডাব্বা এগুলো কীভাবে পড়ে আছে দেখো। কী পরিস্থিতি হয়েছিল সেদিন রাত্রেবেলা একবার ভাবো। যে মানুষগুলো এই ঘটনাটা ঘটিয়েছে তারা কি একবারও ভাবলো না যে সাধারণ মানুষগুলোর অঝরে প্রাণগুলো যাবে বলে? দেখতে পাচ্ছ এই সেই মালগাড়িটা। এখন চলো ইঞ্জিনগুলো দেখে আসি। এগুলো দেখো বন্ধুরা কীভাবে দুমড়ে মুচড়ে পড়ে আছে, টুকরো টুকরো করে গ্যাস কাটার দিয়ে সব কেটে কেটে লাশগুলোকে বার করেছিল সেই রাত্রেবেলা। দেখো বন্ধুরা, এটি হচ্ছে সেই অভিশপ্ত মালগাড়ি যেটা সেই রাত্রেবেলা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে দুরন্ত গতিতে এসে ধাক্কা মারে, যার পরিণতি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে বইগুলো পড়ে আছে আর সাধারণ মানুষগুলোর প্রাণ গেছে। দেখো কিভাবে পড়ে আছে, চলো সামনে গিয়ে দেখাই। এই সেই মালগাড়ি, দেখো মালগাড়ির অবস্থাটা দেখো কিভাবে পড়ে আছে, হেডলাইট পর্যন্ত ভেঙে গেছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মালগাড়ির অবস্থা। মালগাড়ির প্যান্টোগ্রাফটা অবধি ভেঙে গেছে, দেখো কি পরিস্থিতি। এটা হচ্ছে ইঞ্জিন, একটা ইঞ্জিনের এরকম পরিস্থিতি হয়েছে। দেখো ভিতরের অবস্থা দেখাই, এই দেখো কি পরিস্থিতি ভিতরের। কিভাবে ভেঙে চুরে অবস্থা পুরো খারাপ। একটা ইঞ্জিনের এরকম দশা হলে সাধারণ মানুষগুলো কিভাবে মারা গেছে একবার ভাবো। দেখো কিভাবে পড়ে আছে ইঞ্জিনটা। এদিকে আরেকটি ইঞ্জিন পড়ে আছে। দেখো একটা ইঞ্জিনের এরকম অবস্থা হলে কি অবস্থাটা না হয়, কি পরিস্থিতি দেখো ইঞ্জিনটার। এই আরেকটা এইভাবে পড়ে আছে, এটারও প্যান্টোগ্রাফটা ভেঙে গেছে। এদিকের অংশটা দেখো ইঞ্জিনের সব খুলে ভেঙে চুরে অবস্থা খারাপ। এত শক্তিশালী ইঞ্জিন, তার এই পরিণতি দেখো। আমার মনে হয় সর্বপ্রথম এই ইঞ্জিনটাই জ্ঞানেশ্বরীকে সজোরে ধাক্কা মারে, যার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ যে তার স্ট্রাকচারটার অবস্থা দেখো কি অবস্থা ভেঙে গেছে। বুঝতে পারছো তোমরা? দেখো কীভাবে অবস্থা, দেখো কী অবস্থা হয়েছে এগুলোর। আর এদিকে যে চাকা ঢাকাগুলো সব খুলে অবস্থা খারাপ। কি অবস্থা দেখো এগুলোর। কাগজের মতন ইঞ্জিনের মাথাটা মুড়ে গেছে। দেখো দেখো বডিগুলো সব পার্ট পার্ট হয়ে খুলে গেছে।
সম্ভবত এটা মালগাড়িরই হবে। কি করুণ পরিস্থিতি দেখো, এগুলো সব পাট পাট খুলে গেছে, এদিকে চাকাগুলো সব পড়ে আছে একটার ওপর একটা। দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দূর দূরান্ত দেখো পুরো ফাঁকা মাঠ, লাল মৃত্তিকা, একটা জনমনস্বী নেই। দেখো দূর দূরান্ত কিচ্ছু দেখতে পারবে তোমরা, কিচ্ছু নেই, শুধু ফাঁকা মাঠ আর মাঠ আর জঙ্গল। তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এই রাত্রেবেলা। কি বলবো বন্ধুরা, আমি ভাষা হারিয়ে ফেলছি, এতটা খারাপ লাগছে। তোমরা নিজেরা ভাবো যে একটা যদি গাড়ির এরকম পরিস্থিতি হয়, তো মানুষগুলোর কিভাবে প্রাণগুলো গেছে। দেখো অবস্থাটা, দেখো কিভাবে পড়ে আছে। ভগবান, এটাই হচ্ছে এদিকে শেষ বগি। চলো দেখে আসি এটা কি পরিস্থিতি। ভাই এদিকে আয়। আমি শুনেছি এই ট্রেনটা উঠলে নাকি ট্রেনটা দোলে, বমি বমি পায়। চলো দেখে আসি একবার। বগিটার ভিতরে ঢুকতে পারবো না মনে হয়, তোমাদের এখান থেকেই দেখাই। দেখো কীরকম একটা ভয়ঙ্কর অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা? দেখো পরিস্থিতি, দেখো কিভাবে দুমড়ে মুচড়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা দরজাটা অবস্থা, দেখো একদম বেঁকে অবস্থা খারাপ। এটা সম্ভবত জেনারেল ক্লাস মনে হচ্ছে। কিচ্ছু নেই, সব ভেঙে চুরে অবস্থা খারাপ। দেখো পরিস্থিতি। আর লাইনের ওপারে তোমার তো বগিগুলো দেখিয়েছি আমি, দেখো লাইনের ওপারে আর এপারে সমস্ত বগিগুলো উল্টে পড়ে আছে। কেমন একটা ভুতুরে ভুতুরে পরিবেশ। সঙ্গে একজন থাকলে অত একটা ভয় লাগে না। এই আমার শুভ ভাই, ওকে নিয়ে এসেছি আমি। তোকে যে আমি এখানে নিয়ে আসলাম, কেমন লাগছে তোর এখানে? আমার এখানে এসে মানে বলতে গেলে খুব ভয় ভয় লাগছে। আমি যেমন একটা বগিতে গেলাম, কেমন আমার মাথা ঘুরাচ্ছে, কেমন বমি বমি পাচ্ছে, মানে ওখানে বগির মধ্যে থাকা যাচ্ছে না, কেমন শরীরের মধ্যে কেমন লাগে, আর একটু ভয় ভয় লাগছে আমারও। ভয় পেয়েছিস? হ্যাঁ ভয় ভয় তো লাগছেই, আমি তো আছি, ভয় ভয় লাগছেই। চলো বন্ধুরা, ওর তো ভয় ভয় লাগছে বলছে ও, তো আমি এই কারণে একা আসিনি, কারণ অনেকের মুখে শুনেছি যে এই জায়গাটা একটু খারাপ, কারণ একা আসাটা রিস্ক অনেক, তো সেই কারণে আমি ভাইটাকে নিয়ে এসেছি। তো ভালো হয়েছে একদিকে, না হলে আমার তো সমস্যায় পড়ে যেতাম আমি একা। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে এই জায়গাটা আমি এসেছি এক্সপ্লোর করার জন্য। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তো তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে। অনেক কষ্ট করে বন্ধুরা এসেছি, এটুকু রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা অন্তত লাইক করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য এটুকুই, রাখলাম। ও বন্দে ভারত হাওড়া যাচ্ছে। 8 কোচের গাড়ি চলে গেল।